সংসদে সবার নজর কাড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়। কাল শীতকালীন সত্র চলাকালীন দাবি তোলেন। তিনি বলেন, আমার লোকসভা কেন্দ্র হুগলির সাধারণ মানুষের পক্ষ থেকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শিয়ালদা আজমির এক্সপ্রেস 12,987 এবং 12,988 ট্রেনটির ব্যান্ডেল জংশনে স্টপেজ দেওয়ার বিষয়ে। স্যার, এই বিষয়টি আমি এর আগেও বহুবার উত্থাপন করেছি, কিন্তু অন্তত দুঃখের বিষয় যে 1 বছরের বেশি সময় পার হয়ে গেলেও আমি সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি, অথবা ব্যান্ডেল জংশনে একটি সাধারণ স্টপেজের দাবিও পূরণ হয়নি। ব্যান্ডেল জংশন পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট, যেমন বাঁশবেড়িয়া, পান্ডুয়া, চাপদানি, রিসরা, শ্রীরামপুর এবং চুঁচুড়া। এই অঞ্চলের মানুষের জন্য পরেশনাথ, প্রয়াগরাজ এবং আজমিরের মতো প্রধান ধর্মীয় স্থানগুলিতে উন্নত সংযোগের প্রয়োজন রয়েছে। পাশাপাশি আগ্রা, ভরতপুর এবং জয়পুরের মতো পর্যটন কেন্দ্রগুলিতেও ভালো সংযোগ প্রয়োজন। এই অঞ্চলের বহু মানুষ তাদের পরিবার নিয়ে এবং অনেক ভক্ত নিয়মিতভাবে আজমিরে অবস্থিত পবিত্র দরগা, খাজা, গরিব নওয়াজ, আজমির শরীফ এবং রুটের অন্যান্য হিন্দু তীর্থস্থানগুলি পরিদর্শনের জন্য যাতায়াত করেন। যেমনটি আমি আগে উল্লেখ করেছি, শিয়ালদা আজমির এক্সপ্রেস এই সমস্ত ধর্মীয় শহর এবং পর্যটন কেন্দ্রগুলির মধ্য দিয়ে যায়। এই ট্রেনটির যদি ব্যান্ডেল জংশনে একটি স্টপেজ দিয়ে সামান্য রুট ডাইভারশন করা হয় তবে ভক্তদের জন্য আজমির এবং অন্যান্য তীর্থস্থানগুলিতে ভ্রমণ করা অনেক সহজ হবে। এই পরিবর্তনটি সেই সব যাত্রীদের জন্য মূল্যবান সময় এবং প্রচেষ্টা বাঁচাতো, যাদেরকে অন্যথায় এই ট্রেনে ওঠার জন্য বর্ধমান অথবা শিয়ালদা পৌঁছানোর জন্য 1.5 ঘন্টারও বেশি সময় ভ্রমণ করতে হয়। তাই আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের অমীমাংসিত দাবিটি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পদক্ষেপটি মানুষের মূল্যবান সময় বাঁচিয়ে এবং অঞ্চলের সংযোগ ও সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত করে তাদেরকে অনেক সাহায্য করবে। যদিও ভাষণটি তিনি সংসদে ইংরেজিতে দিয়েছেন, আপনারা বাংলায় অনুবাদ শুনলেন। সাংসদ হিসেবে রচনা ব্যানার্জি কেমন কাজ করছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।